হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবেন তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে জীবন বিজ্ঞান থেকে সাজেশন। আমাদের প্রশ্ন হুবহুব তোমাদের কমন থাকবে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমাদের অনলাইনে পড়তে চাও বা অফলাইনে পড়তে চাও, তোমরা ভিডিও নিচে ডিসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার আছে, প্লাস গ্রুপও আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তাছাড়া নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বারে কল করতে পারো 97 75 55 55 41। ঠিক আছে, এই নাম্বারে কল করতে পারো। এখন তোমাদের আর কয়েকটা দিন আছে, মোটামুটি 1 মাস কিছুটা বেশি দিন আছে। এই একটা মাস তোমাদের একটু ভালো করে পড়ো, তোমরা অবশ্যই তোমরা পাস করে যাবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। তোমরা চাইলে আমাদের কাছে পড়তে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো। 1 নম্বর প্রশ্ন কী আছে, নিচের কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, নিচের কোন হরমোনটি উদ্ভিদের ট্রপিক চলনের নিয়ন্ত্রণ করে? তাহলে এই অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার কোনটা হবে দেখো। তাহলে এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নটা বারবার কিন্তু পরীক্ষায় তোমাদের আসে, যে এই যে ট্রপিক চলন, ঠিক আছে, ট্রপিক চলন সাহায্য করে কোন হরমোন? অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অক্সিন হরমোন। তো এক কথা জেনে রাখবে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অক্সিন হরমোন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের নিচে কোন রোগটি হয়? থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের নিচে কোন রোগটি হয়? তাহলে থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের কোন রোগটি হয়? এই নিচের কোন রোগটি হয়? তাহলে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোনটা হবে? সঠিক উত্তরটা দেখো। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম যদি ভিডিও পেতে চাও তো অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্টে লিখবে যে তোমরা কোন সাবজেক্টের ভিডিও নিতে চাও। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ হবে সঠিক উত্তর, ক্রেটিনিজম। ঠিক আছে, থাইরক্সিন হরমোন কম ক্ষরণের ফলে শিশুদের কোন রোগটি হয়? অপশান এ হবে ক্রেটিনিজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। ঠিক আছে, তারপর নেক্সট চলো 1.3 বলেছে কি, নিচের কোনটি অষ্টম করটি স্নায়ু? নিচে কোনটি অষ্টম করটি স্নায়ু? সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর, অডিটরি। নিচের কোনটি অষ্টম করটি স্নায়ু? তাহলে কোনটা হবে? অডিটরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, অডিটরি। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, প্যারামেসিয়াম এর গমনাঙ্গ হলো কি? তাহলে প্যারামেসিয়াম এর গমনাঙ্গের নাম কি? অপশান যেটা আছে দেখো, প্যারামেসিয়াম এর গমনাঙ্গের নাম কি? তাহলে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোনটা হবে? অপশান এ হবে, না অপশান বি হবে, না অপশান সি হবে, না অপশান ডি হবে? সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর কোনটা হবে দেখো এখানে। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, সিলিয়া। তাহলে প্যারামেসিয়ার এই গমনাঙ্গের নাম কি? প্যারামেসিয়ার গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলো। তারপর দেখো নেক্সট প্রশ্ন বলছে, পায়রা রেকটিসেসের সংখ্যা কত? তো পায়রা রেকটিসেসের সংখ্যা কয়টি? তাহলে এখানে দেখো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে কোন অপশানটা উত্তর হবে? সঠিক উত্তর কোনটা হবে? এখানে দেখো অপশান বি 12টি এবং অপশান সি 12টি। তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। ঠিক আছে, অপশান বি অথবা সি। তাহলে রেকটিসেসের সংখ্যা কত? 12টি। ঠিক আছে, মনে রাখবে 12টি হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন চলো, স্বাভাবিক পুরুষের ক্রোমোজোমিক ক্যারিওটাইপ ক্যারিওটাইপ স্বাভাবিক পুরুষের ক্রোমোজোমের ক্যারিওটাইপটা কোনটা হবে? তাহলে সঠিক উত্তর অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। কোন অপশানটা উত্তর হবে দেখো? 1.6। আর তোমরা যদি পড়তে চাও আমাদের অনলাইনে পড়তে চাও, গুগল মিটে আমরা ক্লাস করাই। প্লাস তোমরা যদি আমাদের এই পিডিএফগুলো নিতে চাও তো অবশ্যই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু। আর আমাদের এই 1 মাস প্লাস যে সময়টা আছে সেই সময়টা আমরা তোমরা যদি পড়তে চাও তো অবশ্যই পড়তে পারো। 100% তোমরা পাস করার দায়িত্ব আমাদের। ঠিক আছে, সেভাবে তোমাদেরকে পড়তে হবে। তো দেখো 1.6 সঠিক উত্তর কোনটা হবে? তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 44+XY। তাহলে স্বাভাবিক পুরুষের ক্রোমোজোমের যে ক্যারিওটাইপ হলো 44+XY। ঠিক আছে, চলো তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, ক্রোমোজোমের প্রান্তভাগকে কী বলা হয়? তাহলে ক্রোমোজোমের প্রান্তভাগকে কী বলা হয়? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ হবে, না অপশান বি হবে, না অপশান সি হবে, না অপশান ডি হবে? কোনটা হবে দেখো? তাহলে এখানকার অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে টেলোমিয়ার
টেলোমিয়ার। ক্রোমোজোমের প্রান্তভাগকে কী বলা হয়? টেলোমিয়ার বলা হয়। তাহলে ক্রোমোজোমের প্রান্তভাগকে কী বলা হয়? টেলোমিয়ার বলা হয়। 1.8 নেক্সট প্রশ্ন দেখো, ডিএনএ সংশ্লেষ ঘটে কোথায়? তো ডিএনএ সংশ্লেষ ঘটে কোথায়? G1 দশায়, S দশায়, G2 দশায়, G0 দশায়। তাহলে ডিএনএ সংশ্লেষ ঘটে কোথায়? ডিএনএ সংশ্লেষ ঘটে কোথায়? 1.8। তাহলে অপশান ঘটে কোথায়? অপশান বি হবে সঠিক উত্তর, এস দশায়। তাহলে ডিএনএ সংশ্লেষ ঘটে কোথায়? এস দশায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো 1.9, সমসত্ব ক্রোমোজোমদ্বয়ের জোর বাঁধার পদ্ধতিকে কী বলা হয়? সমস্ত ক্রোমোজোমদ্বয়ের জোর বাঁধার পদ্ধতিকে কী বলা হয়? 1.9 সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি হবে সঠিক উত্তর, সাইন্যাপসিস। ঠিক আছে, সমস্ত ক্রোমোজোমদ্বয়ের জোর বাঁধার পদ্ধতিকে কী বলা হয়? সাইন্যাপসিস বলা হয়। জানেন, সাইন্যাপসিস বলা হয়। সমস্ত ক্রোমোজোমের জোর বাঁধার পদ্ধতি কী বলা হয়? সাইন্যাপসিস বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশান সি। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, যৌন জননের একক হলো কি? যৌন জননের একক হলো কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 10। ঠিক আছে, যৌন জননের একক হলো কি? যৌন জননের একক হলো কি? গ্যামেট, রেণু, কোরাক, ফুল। সঠিক উত্তর কোনটা হবে? কোন অপশানটা? অপশানে যৌন জননের একক কোনটে? এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশান এ হবে সঠিক উত্তর, গ্যামেট। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো 11, দ্বিসংকর জননে ফিনোটাইপের অনুপাত হলো কি? তোমরা সবাই জানো দ্বিসংকর জননে ফিনোটাইপের অনুপাত কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কোনটা হবে সঠিক উত্তর? অপশান এ হবে সঠিক উত্তর, 9:3:3:1। তাহলে দ্বিসংকর জননে ফিনোটাইপের অনুপাত কত? 9:3:3:1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ। তারপর নেক্সট প্রশ্ন চলো, এগুলো থেকে প্রশ্ন কিন্তু কমন আসবে। ঠিক আছে, দেখো একটা বলছে কি, একটি সংকর কালো ও সাদা গিনিপিগের সংকরায়নের ফলে শতকরা কত ভাগ বিশুদ্ধ কালো গিনিপিগ উৎপন্ন হবে? তাহলে একটি সংকর কালো বলে, সেখানে দেখো সংকর কালো এবং সাদা গিনিপিগ। ঠিক আছে, একটি সংকর কালো এবং একটি সাদা গিনিপিগে সংকরণের ফলে শতকরা কত ভাগ বিশুদ্ধ কালো, মানে একবার পুরোপুরি কালো গিনিপিগ উৎপন্ন হবে? তাহলে এখানে দেখো অপশানগুলো আছে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। তাহলে কী হবে? অপশান এ হবে সঠিক উত্তর, 0%। দেখ, বিশুদ্ধ কালো উৎপন্ন হবে 0%, না হওয়ার চান্সটা নেই। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে 13, একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ কি? তাহলে এটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগটির নাম কি হবে? 1.3, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, হিমোফিলিয়া। তো কী হবে? হিমোফিলিয়া। তাহলে একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত বংশগত রোগ হলো কি? হিমোফিলিয়া। অপশান বি হবে সঠিক উত্তর, হিমোফিলিয়া। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 1.4, বড় এ এবং ছোট এ, আবার কি বলেছে? বড় বি এবং ছোট বি থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে? তাহলে বড় এ এবং ছোট এ আর বি, বড় বি প্লাস ছোট বি থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হবে? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি হবে সঠিক উত্তর, 4 প্রকার। ঠিক আছে, তো 4 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ক্রোমোজোমের মধ্যে যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে কি বলা হয়? তাহলে ক্রোমোজোমের মধ্যে যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1.5, কোন সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, লোকাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রোমোজোমের মধ্যে যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে কী বলা হয়? লোকাস বলা হয়। ভেরি ভেরি একটু মনে রাখবে যে ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে, এই যে ক্রোমোজোমের মধ্যে যে নির্দিষ্ট স্থানে জিন থাকে, যে ক্রোমোজোমের মধ্যে যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাই কী বলা হয়? লোকাস বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকে এই প্রশ্ন এইগুলোই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। তো আমরা নেক্সট ভিডিও আরও প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমরা নিয়ে আসবো। তোমাদের জীবনবিজ্ঞান থেকে এমসিকিউতে 15 নম্বর থাকবে, এখানে 15-র মধ্যে তোমাদেরকে 15 টার্গেট করতে হবে।